দিন যেন আজরাইল হাজির। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ও আল্লাহ, তুমি দয়া করে মাফ করে দাও। তওবা করে কান্না করে বিদায় হয়ে ফজরে মসজিদে হাজির। ওমরওয়ালা কপাল। এরে আল্লাহর বান্দারা, শুরুতেই বলেছিলাম বুঝের অভাব। ভালো কথা বলতেছি, তারপর উল্টা দিকে ধাক্কাইতেছে কেন? বুঝ হয় নাই। যখন বুঝ ঠিক হয়ে যাবে তখন আফসোস করবে, আগে কেন আমাকে এই কথা বুঝানো হলো না। দুনিয়া কিছুই না রে মুমিন। দুনিয়ায় তোমরা দুনিয়া যারা করে, আমার আল্লাহ বাদ দিয়ে, আখিরাত বাদ দিয়ে যারা দুনিয়ার পেছনে ঘুরে, ওই মানুষগুলো দুইটা জিনিস চায় দুনিয়ার পেছনে ঘুরতে গিয়া। কয় জিনিস? একটা চায় সম্মান আর একটা চায় শান্তি। আল্লাহর জাতের কসম, যারা দুনিয়া করে আখিরাত বাদ দিয়া, ওরা শান্তিতেও নাই, সম্মানেও নাই। ওই সম্মান কি সম্মান? টাকা দিয়ে কিনে সম্মান। আর আপনারা ভোটের আগের রাত্রে বিক্রি করবেন টাকায় সম্মান। একদল কিনতে আসবে আর আপনারা ইজ্জত বিক্রি করবেন। পরে দেখবেন একসময় আপনার মেয়ের উপরে হামলা। কিও ভোটের আগের রাতে তো ইজ্জত বিক্রি করছো, এখন আর তোর মাইয়ার ইজ্জত বাঁচার উপায় নেই। অথচ আপনার মেয়ের ইজ্জত, নারীর ইজ্জত দিয়েছে ইসলাম। টাকা দিয়ে যারা সম্মান কিনে, এদের সম্মানও বেশিক্ষণ থাকে না। প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। আর আল্লাহ যাদের সম্মান দিবেন, এদের পরকালও বাদশা, এরা দুনিয়াতেও বাদশা। কোনো পেরেশানি নাই। মহামারী করোনায় পেরেশানি নাই। স্কুল কলেজ ভার্সিটি বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ। আল্লাহর মুহাব্বতে যারা সম্মানে ছিল কোরআনওয়ালা, এদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, একজন হুজুরেও না খাইয়া মরে নাই। এ সম্মানকে দিয়েছেন আল্লাহ। সম্মান দিবেন আল্লাহর বিরোধিতা করলে। ভাইরা আমার, শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত তুমি শান্তি যদি তালাশ করো, শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। ইসলাম ছাড়া শান্তি জমিনে আসবে না। আপনার দরকার গাভীর দুধ, বলদের পেছনে ঘুরলে পাবেন, বলদের পেছনে ঘুরলে পাবেন মুত। দুধ আর কপালে দরকার শান্তি, ঠিকানা ইসলাম। অথচ আপনি ইসলাম পছন্দ করেন না। তবে আপনি ইসলাম পছন্দ করেন আর না করেন, ভালো করে লিখে রাখেন। এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ হবে, শান্তি কপালে আসবে না। এই যে এতগুলো মানুষ আপনারা বসে আছেন, ভাই ভলিউম বাড়াও। এতগুলো মানুষ যে আপনারা বসে আছেন, এই মানুষগুলো যদি কোনো নেতা বা টাকাওয়ালারা জমা করতে চাইতো, এমনি পারতো? এক নম্বরে তাদের কি করতে হতো? ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফ্রি, ঠিক না? এরপরও কিন্তু বেহেশতি মানুষ আসতো না, সব গাঁজা করে আসতো, ঠিক নেই? আসার পরে আবার ভিআইপি চেয়ার দেওয়া লাগতো। আপনাদের ফ্রি গাড়ি দিছে, আসার পরে ভিআইপি বিছানা,
বরং এমন বিছানায় বসছেন, অনেকে মাটিতে বসছেন, এর থেকে থার্ড ক্লাসের বিছানা জমিনে আর নাই। আছে? আপনারা যে বসছেন কোনো কষ্ট আছে? খাওয়ানোরও চিন্তা নাই, নেতা সাহেবের লাগবে 2টা বাজবে খবর নাই, খানারও চিন্তা নাই, ঘুমেরও চিন্তা নাই, নগদ কিছু পাওয়ার আশাও নাই, এরপর সব চুপচাপ বসে আছে, কোনো কষ্ট নাই। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই। ওই ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা পাইবেন না, এই জন্য। হ্যাঁ, পায়খানা খাইতে পারবেন না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, যে ইসলাম মানেন আর না মানেন, ফাইনাল কথা শান্তির ঠিকানা কি? ইসলাম ছাড়া শান্তি দেওয়া সম্ভব? কোনদিন সম্ভব না। এর নবীরা আশিক, ইসলাম আমার শান্তির ঠিকানা। ইসলাম কি কয়? 2 জন দেখা হলে কি দাও? সালাম মানি। সালাম মানি কি? শান্তি। বাস, শান্তি শুরু। ইসলাম বলে বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো, ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, আমার দেশের সব বড়রা যদি ছোটদের মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না। ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে কোনোদিন বেয়াদবি করবে না। ইসলাম বলে কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দাও। আপনি যদি কর্মচারীর বেতনটা আগে দেন, ও কাজে ফাঁকি দিবে। আর যদি বেতন ঠিক মতো না দেন, ও কাজের নাম লয়ে মোবাইল চালাবে। ইসলাম নারীরও সম্মান দিয়েছে ইসলাম, আর কোন ধর্মে দেয় নাই। এর নবীর আশিক, ওই ইসলাম যদি জমিনের মধ্যে বাস্তবায়ন হয়, আমার দেশের সব গরিবেরা ধনী হয়ে যাবে, সব গরিব ধনী হয়ে যাবে। ইসলাম অর্থনীতি দিয়েছে। আমি তো ওই ইসলাম মানি, আমি তো ওই কোরআন মানি, যে ইসলাম আর কোরআনে কোনো দুর্বলতা নাই। আপনাদের কাছে একটু দুর্বলতা আছে। তাহলে কেন বলেন যে কোরআন হাদিসে ইসলামে এটা আছে, তবে রাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই? মানে সমাজনীতি, পরিবার নীতি, অর্থনীতি সব দিছিলেন, বাকি রাষ্ট্রনীতি দিতে গিয়ে আল্লাহ ব্যস্ত হইয়া ভুলে দেন নাই। হ্যাঁ, বলেন কেন? বরং পৃথিবীর শ্রেষ্ঠ নীতির নাম ইসলামী নীতি। পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়া চালান নাই, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দেশ চালান নাই। এটি কোরআনে নাই? বাদশা জুলকারনাইন গোটা দুনিয়া চালাইছেন, রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন। যেই ওমরের নাম বলেছি, অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর। বলার সময় নাই, রাতের বেলা দিনের বেলা বিচার করে ওমর, রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে খবর নেয় আমার এলাকার মানুষের কি হালাত। একা একা ওমর, অর্ধ দুনিয়ার বাদশা ওমর, একা কোনো বডিগার্ড নাই। এক বাগান এলাকায় গিয়ে দেখে বাগান, বাগানের ভেতর একটা ছোট ঘর, ভেতরে বাতি জ্বলে, নারীদের কণ্ঠের আওয়াজ। ওমর চুপচাপ গিয়া দাঁড়াইছে গোপনে। হঠাৎ করে শুনে, মা ও কন্যা, কালকে বাজারে দুধ বিক্রি করতে নিও, পানি বেশি দিয়ে নিও। মেয়ে কি করে? ওমর যদি টের পায় কল্লা ফালায় দিবে। কে কয়? কে কয়? মেয়ে কয়। ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। ওমর কই? ঘরের পাশে দাঁড়ানো। মা কয় ওমর দেখবে না রে মা। মেয়ে ডাক দিয়ে কয়, মা ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ দেখবেন।
তো দেখবেন মা চুপ হয়ে গেছে, ওমর চলে গেছে চুপচাপ। পরের দিন আদালতে বসে লোক পাঠায়, কয় ওই এলাকায় কোন জুলুম করা হবে না, মা নিশ্চিন্তে আপনি একটু মেহমানদারি করে। বলে কেন? আর মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান রাস্তায় চলে না। যুবক মদের বাঁকায় দেখতেছে ওমর আসতেছে, ভয়ে কাঁপতেছি, আসমানে তাকায়, কয় আল্লাহ জীবনে আর মদ পান করবো না, ওমরের হাত থেকে বাঁচাও। কারণ ওমর দেখলে কথার আগে তরবারি রেডি। কাছাকাছি ওমর আসছে, ওমর কয় যুবক বোতলটা দে। দেয় না, ভয় কাঁপে, কাঁপিস নে, দিক দে। যুবক তো দিল খুইলা মাওলার কাছে তওবা করছে। ওমর বোতলটা হাতে নেওয়ার পর তাকায় দেখে বোতলে এক ফোঁটা মদ নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হারকে দারত খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়া দেহত উ রাম কাম জুজবাহতচি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ওমর সেই মেয়েটাকে তার ছেলের জন্য বিবাহে নিয়ে নিলেন। কি ধন্য! এই মেয়েটার ঔরসে, এই মেয়েটার বংশধারায় কিছুদিন পরে এই মেয়ের বংশে আর একটা সূর্য সন্তান আছে, নাম হলো ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। ওই মেয়ের বংশে। ভাইরা আমার, তো ইসলাম দিয়েছে শান্তি, আর কেউ দিতে পারে নাই। ইসলাম আজ আমার শান্তির ঠিকানা আমরা বুঝি না, এজন্য উল্টা পাল্টা পথে দৌড়াই। আল্লাহ হেদায়েত দান করেন। এর নবীর উম্মতের দল, আল্লাহকে আমাকে ভয় করো। এখন এই ভয়টা পাওয়ার জন্য আল্লাহ ওয়ালা যারা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। এটাকে আমগো প্রবাদ ভাষায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনারা দেখবেন বাসে লেখা ধূমপান নিষেধ, অনেক বাসে লেখা আছে, দেখবেন কি লেখা? ধূমপান। বুঝেন তো কি? বিড়ি টানা। ধূমপান নিষেধের পরেও কেউ টানেনি, টানে না। ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে। আমি বাধা দিলে আমার দিয়ে ধোঁয়া মারে, আর আমার বাবার টাকায় পায়খানা খাই, তোমার কি? আছে না নাই? আচ্ছা বলেন তো, মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ করে কেন? ওখানে ব্যাট নিয়ে কেউ দাঁড়ানো? বলেন তো, বাসে লেখা নিষেধ এরপরও করে, মসজিদে লেখা নাই এরপরও করে না, কারণ কি? পরিবেশের অভাব। কিসের অভাব? পরিবেশ বড় দামি একটা জিনিস। এই যে প্যান্ডেলে আপনারা বসছেন, এখানে কি কোনো সম্মানিত বিড়িখোর নাই? কথা বলেন না কেন? আচ্ছা, এখানে আসার পরে বিড়ি টানছে কেউ? যেই লোকটা মিনিটি টান মারে, একটা বিড়ি টানলো না কেন? এখানে মাইকে ঘোষণা হয়েছে বিড়ি টানলে খবর আছে, হয়েছে? টানে নাই কেন? হ্যাঁ, বিড়িখোরেরা কয় ইসলাম আইলাম, বিড়িখোরের উপায় কি? জগৎ বিখ্যাত একজন আলেম শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন জান্নাতের বয়ান। মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ এমন শান্তির জান্নাত দিবেন যে জান্নাতে যা চাইবা তা পাইবা, যা চাইবে। একজনে কয় হুজুর বিড়ি ভামুনি। হুজুর কি জবাব দেবে? আল্লাহ তো ইলমের ভান্ডার দিয়ে দিয়েছেন আতাউল্লাহ বুখারীকে। দুনিয়াতে সবাই পরাজয় বরণ করতে পারে, যার কাছে কোরআনের সম্পদ আছে আল্লাহ ওদেরকে পরাজিত করবেন না, বিজয় করবে।
আমরাও তো জুলাই আগস্টের স্বাধীনে বিজয় হয়েছি না, কথা বলেন না কেন? তারপর ভয় পান আপনারা? হ্যাঁ, একটু ভয় তো লাগে, যদি আবার পাথর দিয়ে মারে, কথা হয় না, যদি আবার মারে। জুলাই স্বাধীনের পরেও কি আন্দোলন চলে না? আবারও আলেমরা রাস্তায় কেন? কয় গান শিখাইতে শিক্ষক পাঠাচ্ছে, কথা বলেন না কেন? শিক্ষক পাঠাচ্ছে, আলেমরা নাইমে গেছে, সব লেজ গুটায় চুপ হয়ে গেছে। বাংলাদেশের এই একটা সুন্দর চরিত্র ভালো যে আলেম ওলামা মাঠে নামলে সে আন্দোলন কামিয়াব, কথা ঠিক। কিন্তু দুঃখ হলো জুলাই স্বাধীনের পরে রক্ত গেল কত তাজা যুবক, এরপরেও কেন আমাদের অন্তরে ভয়? ব্যবসায়ী কেন ভয় আতঙ্কে? স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, প্রমাণ হয়ে গেল আশান্বিত স্বাধীনের সেই সফলতা আসে নাই। তাহলে নতুন করে আরেকটা স্বাধীনতা করতে হবে, যেই স্বাধীন হবে চূড়ান্ত সফল স্বাধীন, যেই স্বাধীন হওয়ার পরে নারীরা রাস্তায় চলবে, ইজ্জত নষ্ট হবে না, ব্যবসায়ী ব্যবসা করবে, নিশ্চিন্তায় কোনো পেরেশানি থাকবে না। আর সেই স্বাধীন হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে সবাই রেডি হও, কল্যাণের সে স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন, আর কোন স্বাধীন নয়। বাবার সাথে সন্তানের তর্ক হয়নি, তার ব্যাখ্যা কি যে বাবারে কেউ অপমান করবে সন্তান চুপ থাকবে, এই নিয়ম? আপনার সাথে যদি কেউ সামনে বাবারে গালি দেয় বা অপমান করে, আপনি চুপ থাকবেন? আপনি কি করবেন? কলারটা ধরেই বলবেন, আমার সাথে বাবার তর্ক হয় ঠিক, কিন্তু বাবার অপমান করবি মেনে নিব না, কথা ঠিক। আপনাদেরকে একটা ওয়াদা করায় যাব শেষ দিকে, সেটা হলো এখানে বহু লোক নামাজ পড়েন না, রোজা রাখেন না, দাড়ি রাখেন না, আছেন না, কিন্তু আল্লাহকে ভালোবাসেন তো, ইসলামকে ভালোবাসেন তো। তাহলে আপনাদের কাছে ওই দাবিটাই, তর্ক বিতর্ক যাই হোক, বাবার অপমান যেহেতু মেনে নেন, আপনি ইসলাম মানতে পারেন না পারেন সেটা আপনাকে বুঝাবো, কিন্তু একটা ওয়াদা করবেন, আপনার চোখের সামনে আল্লাহ, রসুল, কোরআন, হাদিস, ইসলাম, ওলামায়ে কেরামের অপমান হতে দিবেন না। কেউ যদি আপনার সামনে আলেমদেরকে অপমান করার কথা বলে, কেউ যদি আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, কোরআন, হাদিস, ইসলাম নিয়ে কোনো উল্টা কথা বলে, জাগাত কলারটা ধরে বলবেন, ওই রাধুনির বাচ্চা। কি বলবেন? রাধুনির বাচ্চা। শুনতে গালি, আসলে গালি না। আপনার মাও রাধুনি, আমার মাও রাধুনি, কথা বলেন না কেন? সবার মাই কি রান্না করে, আমরা তারই সন্তান। শুনতে মনে হয় গালি, আসলে কি গালি? কলারটা ঘরে বলবেন, ওই রাধুনির বাচ্চা। আমি দাড়ি রাখতে পারি না, আমার দুর্বলতা। আমি পর্দা করতে পারি না, আমার দুর্বলতা। আমি নামাজ পড়তে পারি না, আমার দুর্বলতা। কিন্তু আমার আল্লাহকে আমি ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। আলেম ওলামা ইসলাম নিয়ে যদি কোনো খাটো করার অসম্মানজনক কথা বলো, চামড়াটা তুলে ফেলা হবে। এক বেদ্যপকে ধরবেন, গোটা বাংলাদেশ সোজা হয়ে যাবে। পারবেন না? পারেন না তো। স্টেজে আলেমরে বয়ানে বাধা দেয়, আপনারা বসে বসে মোয়া খান আর মজা নেন। তো দাঁড়ায় বলতেন, আলেমকে অপমান করলি কেন? এখানে ক্ষমা চাবি, বিচার হবে, তারপরে ছুটি। এক বেদ্যপকে সোজা করতেন, গোটা দেশ সোজা হয়ে যেত। আমি কথাগুলো বলছি কোন দলের পক্ষে বিপক্ষে? শুরুতে মনে আছে কি বলছিলাম? আমার সব কথার মূল ইসলাম। আমি ইসলামের পক্ষের মানুষ। আমার কোরআনে যদি রাষ্ট্রের কথা থাকে আমি বলবই। কি? আর আমি তো বলছি সব নীতির কথা আছে, রাষ্ট্রনীতির কথা নাই। এই দুর্বল কোরআন আমি মানি না।
আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? এই কথাগুলো যদি আগামী শুক্রবার আমতলীর এলাকার কোন মসজিদে ইমাম সাহেব বলে যে হাফিজ সাহেবের মতো একটা পিক আপ লই, কি হবে? কমিটি বলবে 1 মাসের ছুটি। কি বিষয়? কি বলে? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে পাবেন? একদিন পাওয়া যাবে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর, ঘুষখোর, চরিত্রহীন, ধর্ষক, খুনির হাতে মাদ্রাসা, মসজিদ আর ধর্মের চাবি দিলে তো তাই হবে। আপনি জানেন লোকটা চোর, এর কাছে আপনি টাকা আমানত রাখা উচিত। রাখলে তো চোরের বিচার হবে না, আপনার বিচার হওয়া উচিত। কি বিচারটা চোরের হবে না আপনার? আল্লাহ হেদায়েত দান করুন। আমার লঙ্গির ভিতরে লাগছে গোবর। গোবর চিনেন তো? ইন্ডিয়া থেকে আসে বছরে 2 বার। হ্যাঁ, আচ্ছা, লঙ্গিতে গোবর লাগলে পাক না নাপাক বলেন? এখনই নাপাক দূর করতে কি লাগবে? পানি। কি লাগবে? পানি। এখন অচেনা পথে পানি খুঁজতে খুঁজতে আধা ঘন্টা পেরেশান, পানি নেই। গাছের ছায়া বসে বসে ঝিমাইতেছে, কই পাই পানি? ফট করে একজন একা, ভাই আপনি তো পেরেশান কেন? লঙ্গির গোবর দোয়ার পানি পাই না। তুমি কি পাগল নাকি? তোমার নিজের কাছে তো স্পেশাল পানি আছে। আছে না নাই? কি পানি? নাম কি? প্রস্রাব। ও আরে ভাই, তুই আধা ঘন্টা আগে কইছিলি। এই বুদ্ধিটা যদি আগে দিতে তো এত ঘাম ঝরাইতেই তো না। এখন প্রস্রাব দিয়া গোবর ধুইয়া ফেললো, আপনার বিবেক কি বলে? পাক হয়ে গেছে না নাপাক আরো ছড়াইল? গোবর দিয়া, গোবরের নাপাক, প্রস্রাবের নাপাকের পানি দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়, চরিত্রহীন, দুর্নীতিবাদ, চাঁদাবাজ, খুনি, ধর্ষকের হাতে যদি বলো আমারে আমতলী এলাকা পবিত্র বানাও, তাহলে এই এলাকা আরো অপবিত্র হয়ে যাবে। ভয় পাইতেছেন? স্বাধীন করছেন কোন পশু? ভয় পান এখনো? ভয় পাবে চোর, ডাকাত, দুর্নীতিবাজ, জালেম। আমরা ভালো মানুষ, পিওর মানুষ, আমরা দেশের বৈধ নাগরিক, আমরা ভয় পাবো কেন? যারা এদেশের সম্পদ চুরি করে, দেশের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, ওরা সব সময় মাথা নত করে থাকবে, আমরা বুক উঁচু করে চলবো। আল্লাহ হেদায়েত দান করুন। শিয়ালের হাতে মুরগি আমানত দিয়েন না, তাহলে ভুল করবেন। সাবধান। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আমি কোন দলের বিরুদ্ধে বলছি? সব কথার মূল ইসলাম। সব কথার মূল ইসলামের কথা যে বলবে সে আমার সাথে আলিঙ্গন হবে। এজন্যই তো আউল বাউল ফাউল। কথা বলেন না কেন? বাউল অর্থ কি? বাউল শব্দের শাব্দিক অর্থ উন্মাদ, পাগল। বাউল শব্দের শাব্দিক অর্থ কি? পাগল। ওরা বাউল নাম রাখলো বোধহয় স্বপ্নে পাইছিল। বাউল শব্দের অর্থই হলো পাগল, উন্মাদ। ওদের পথে ওরা যখনই আল্লাহর উপর, ইসলামের উপর আঘাত করছে আর রক্ষা নেই। আছে? একটা মূলনীতি মনে রাখবেন। আপনি নামাজ পড়েন না, আপনার সাথে কোনো ঝগড়া নেই, কারণ আপনি মুমিন। যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, আর রক্ষা নেই। ব্যবধান আছে না নেই? কেউ যদি বলে আমি পর্দা করি না, তার সাথে ঝগড়া নাই, তাকে বুঝাবো, মনে আগ্রহ আছে। যদি বলেন পর্দা পছন্দ করি না, তাহলে আর রক্ষা নেই। কারণ যে পর্দা করে না সে মুমিন, যে পর্দা পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না সে মুমিন, পড়বে, কিন্তু যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো ঝগড়া নেই, বুঝাবো। কিন্তু যদি বলেন আমি পছন্দ করি না, তা আপনার সাথে কোনো আপোষ নেই। ব্যবধানটা বুঝছেন তো? আমি কিন্তু আপনাকে বলি না করতেই হবে, সোজা কথা।
আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নাই, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, সেটা আল্লাহর সাথে আপনি বুঝবেন। আমি পারি বুঝাইতে। যদি বলেন আমি পছন্দ করি না, তাহলে ইমানের দাবিতে আর আপোষ করা যাবে না, তখন আর আপনার ইমান নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বুঝ, সব কথার মূল কথা কি? বুঝ বুঝ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ভালোর সাথে সম্পর্ক রাখলে ভালো, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। দুনিয়াতে এক বেঈমানের নাম আপনারা জানেন, ফিরআউন। জানেননি? জানা থাকলে বলেন তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থেকে আল্লাহকে আপন বানায় নিলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে আসিয়ার বিবাহ হয়ে যাবে। আরো আস্তে করে বলেন। আমি খুব সংক্ষেপেই গুছায় নিয়ে আসতেছি, মাত্র 5 থেকে 10 মিনিটে মোনাজাত হয়ে যাবে। একটু ধৈর্য হবে, নাহলে এখনই দিয়ে দিই না। ঘটনাটা শেষ করি। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় জান্নাতের 8টা দরওয়াজা খোলা হবে, আর দরওয়াজা দিয়া 8 জন ফেরেশতা 4টা মহিলাকে বারবার ডাকবে, তোমাদের কোনো হিসাব নাই, মেহমান খানা রেডি, তাড়াতাড়ি মেহমান খানায় আসেন, সূর্যের গরম লাগবে না। কয়জন নারী? এর মধ্যে একজন নারী হবেন ফেরাউনের স্ত্রী আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থেকে ও আসিয়া এত দামি হয়েছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউন হঠাৎ একদিন দেখে গোপনে তাকাইয়া আসিয়ার জবানে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে। ফেরাউন ডাক দিয়ে, আসিয়া জবানে কার নাম নিয়েছো? আসিয়া বলে, আর গোপন রেখে লাভ কি, যখন প্রকাশ হয়ে গেছি আর গোপন রাখবো না। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন আমি যেই রবের মানি সেই রবের নাম নিয়েছি। ফেরাউন বলে, মিশরের রব তো আমি, খোদা আমি। বলে, মিশরের মানুষ তোমাকে খোদা মানতে পারে, আমি তোমাকে রব মানি না। বলে, তুমি কারে রব মানো? কয়, তোমারে যিনি বানাইছে তিনি আমার রব। ফেরাউন বলে, খবরদার, আমাকে যদি তুমি খোদা না বলো তাহলে মিশরে খোদা দাবি করার কোনো যৌক্তিকতা নাই। বলে, আমার জীবন যাবে, আমি তোমাকে খোদা বলে ডাকবো না।